আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমি ফার্স্ট টাইম ক্যামেরার সামনে এসে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা সকলে জানেন আমার বিশেষ করে আমি যে ভিডিওগুলো প্রোভাইড করে থাকি আপনার সামনে সব কিছু কিন্তু মাইনিং প্রজেক্টের, ক্রিপ্টো রিলেটেড এবং ইনকাম রিলেটেড। তো আজকের ভিডিওটা কিন্তু টপিকটা চেঞ্জ হতে পারে, বাট এটাও কিন্তু ইনকাম রিলেটেড। কীভাবে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে কাজ করবেন আপনারা একদম সঠিক নিয়মে। যার কারণে আপনারা কিন্তু অনেকেই জানেন, যারা আমার পুরানো সাবস্ক্রাইব রয়েছেন, ভিউয়ার্সরা রয়েছে, অনেকেই কিন্তু জানেন আমার চ্যানেলটা কিন্তু খুব বেশি দিন হচ্ছে না, 1 মাসের মতো হচ্ছে। কিন্তু এই 1 মাসের ভিতর কিন্তু আমি আপনাদের ভালোবাসা পেয়ে, আপনাদের সাপোর্ট পেয়ে এত ভালোবাসা পেয়েছি বলার বাইরে। আজকে আমি 500 সাবস্ক্রাইবারের পুরোটাই পৌঁছে গিয়েছি। এটা আমার জন্য কিন্তু অনেক। আমার কিন্তু কোনো নলেজ ছিল না ইউটিউব সম্পর্কে, কোনো অভিজ্ঞতা ছিল না। আমি ফার্স্ট টাইম কিন্তু একটা সঠিক নিয়মে কাজ করেছি। কীভাবে কাজ করলে ভিডিওগুলো, আমার ভিডিওগুলো বিশেষ করে লোকে দেখবে। তো আমি চাই আমি আমার অভিজ্ঞতা থেকে আপনাদেরকে প্রোভাইড করব আপনারা কীভাবে একটা ইউটিউব চ্যানেল তৈরি করবেন, কীভাবে কাজ করবেন। আপনারা কিন্তু লক্ষ্য করবেন অনেকেই কিন্তু ইউটিউব চ্যানেলের জন্য টিউটোরিয়াল দিয়ে দিয়েছে ইউটিউবে, আপনারা দেখতে পাবেন। কিন্তু ওইখানে জাস্ট কিছু কথা বলার পর, কিছু ইনফরমেশন দেওয়ার পর আপনাকে এতটুকু দেখিয়ে দিয়ে একটা ইউটিউব চ্যানেল খোলার সময় একটা ইমেলের দরকার, ভেরিফাই করেন, জাস্ট এনাফ, এতটুকুই। বাট আমি তেমনটা করব না। আমি চেষ্টা করব আপনাদেরকে সম্পূর্ণভাবে এ টু জেড কীভাবে কাজ করবেন ভিডিওর প্রসেসিংগুলো দেখিয়ে দিব, এবং ওই নিয়মে যদি আপনি কাজ করেন ইনশাআল্লাহ আপনার চ্যানেলটি গ্রো করবে। আর ওইখানে কিছু টিপস দেওয়া থাকবে, অবশ্য সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আরেকটা বিষয়, আপনি যখন একটা ইউটিউব চ্যানেল খুলবেন, খোলার সময় আপনি লক্ষ্য করবেন আপনার বন্ধু বান্ধব, আপনার রিলেটিভ যারা রয়েছে, অনেকেই কিন্তু আপনাকে ডিমোটিভেট করার চেষ্টা করবেন, বাট আপনি ওইখানে পা দিবেন না। কারণ আমাদের সমাজে বিশেষ করে অনেক রকম লোক থাকে যারা আমাদেরকে ডিমোটিভেট করার জন্য বসে থাকে শুধুমাত্র। তো আপনি যে কোনো প্রজেক্টে কাজ করুন না কেন, যে কোনো ইনকাম রিলেটেড প্রজেক্টে কাজ করুন, অনলাইন অফলাইন যেখানে কাজ করুন না কেন, কেউ না কেউ এসে আপনাকে কিন্তু পেছন থেকে ডিমোটিভেট করার চেষ্টা করবে। আপনি জাস্ট এতটুকু আপনার মাইন্ডকে বলুন, ইয়েস আই ডু, বাস এনাফ, এতটুকুই এনাফ। ভাই আপনাকে পরিশ্রম করতে হবে। আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটার হতে চান তাহলে আপনাকে অবশ্যই ফোকাস করতে হবে কীভাবে করলে আপনার ভিডিওগুলো লোকে দেখবে, সাবস্ক্রাইবার বাড়বে, কীভাবে আপনি প্রপার তরিকায় এগিয়ে যাবেন। মনে রাখবেন, আপনি কখনো খড়গড়ি হওয়ার চেষ্টা করবেন না, আপনি চেষ্টা করবেন কচ্ছপ হওয়ার জন্য। কারণ আপনি অনেকে কিন্তু ছোটোবেলায় কিন্তু গল্পটা শুনেছেন, খরগোশের দৌড় বেশি হলে কিন্তু কচ্ছপই শেষ পর্যন্ত গিয়ে জিতে যায়। সো আপনাকে কচ্ছপের মতো করে চলতে হবে, ধীরে ধীরে ধীরে। এক লাফে কখনো উপরে উঠতে চাইবেন না। কারণ ইউটিউব এমন একটা জগৎ, এখানে কিন্তু অনেক রকম করে আপনার ভিডিওটাকে আপনি প্রমোট করতে পারেন, ভিউয়ার্স আনতে পারেন, সাবস্ক্রাইবার আনতে পারেন, বাট ওগুলো বেশি দিন টিকবে না। অনেকেই দেখবেন আপনি ফেসবুকে বলবে আপনাকে 1000 সাবস্ক্রাইবার পূরণ করে দেবো, 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করে দেবো, আপনি আমাকে 10,000 টাকা দিয়ে দেন, এগুলো তো পা দেবেন না। আপনি নিজের চেষ্টায় যে ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবার ওয়াচ টাইম যেটা ক্রিয়েট করবে ওইটাই কিন্তু আপনার। মনে রাখতে হবে আপনাকে, ওইগুলো দেখে কিন্তু আপনাকে ভালোবেসে আপনার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আপনার ওয়াচ টাইমগুলো পূরণ করেছে কারা? যারা আপনাকে ভালোবাসে তারা। তো তাদের ভালোবাসা ধরে রাখার জন্য আপনাকে অবশ্যই কিন্তু প্রতিনিয়ত ভালোভাবে কাজ করতে হবে, ফোকাস দিতে হবে। আমি জানি আমার ভিডিওটি একটু লং হবে, বাট যাদের ইউটিউব চ্যানেল খোলার ইচ্ছা আছে তারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আমি আশা রাখবো। আর যাদের ইউটিউব করার ইচ্ছা নাই বা ইউটিউব চ্যানেল তৈরি করার ইচ্ছা নাই, তারা এখান থেকে স্কিপ করে চলে যেতে পারেন। কারণ আমি কিন্তু একটি ইউটিউব চ্যানেল শুধু খুললে হয় না, কীভাবে কাজ করলে আপনার সাবস্ক্রাইব এবং ভিউয়ার্স বাড়বে, সম্পূর্ণ কিছু কিন্তু একটি ভিডিওতে দেখানোর চেষ্টা করব। কারণ আমি অন্যদের মতো কিন্তু 15 মিনিটের ভিডিও তৈরি করার পর আপনাকে 2 মিনিটের যে মূল প্রসেস এটা দেখানোর জন্য আমি এখানে এত কষ্ট করে ভিডিওটি করছি না। আমি মূলত ভিডিওটা তৈরি করতে আমার কষ্ট হচ্ছে, বাট আমি চাই আমার কষ্টটা যেন সফল হয় কখন, যখন আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখে আরও কেউ চ্যানেল ক্রিয়েট করে কাজ করে আপনাদেরও ভিউয়ার্স, সাবস্ক্রাইবার, ওয়াচ টাইম কমপ্লিট হয়ে আপনারা একটা ইনকাম জেনারেট করতে পারেন ইউটিউব থেকে। তো মূল বিষয়ে চলে যাব, আমি সম্পূর্ণ কিছু কিন্তু আমার স্ক্রিনে দেখিয়ে দিব। তার আগে আপনাদেরকে আমি ইউটিউব সংক্রান্ত কয়েকটি কথা বলে রাখি। দেখেন, প্রথমত যখন আপনি ইউটিউব চ্যানেল খুলবেন, ফার্স্ট অফ অল আপনি কিন্তু একটা ফ্রেশ ইমেল দিয়ে খুলবেন।
কারণ আপনি একটা ফ্রেশ ইমেল নেবেন, ইমেলের পাসওয়ার্ড এবং ইমেল আইডিটা আপনি কোনো এক জায়গায় নোট করে রেখে দেবেন, এটা কিন্তু আপনার ভবিষ্যতে কাজে আসবে। তো সকলে জানেন যখন আমরা মোবাইল, বিশেষ করে অ্যান্ড্রয়েড মোবাইল যখন আমরা নিই, আমাদের কিন্তু একটা ইমেল আইডি কিন্তু অবশ্যই কিন্তু প্রয়োজন হয়। ওইটা দিয়েও চাইলে আপনি খুলতে পারেন, বাট আমি ওটাও বলবো না, আমি বলবো একটা নতুন করে খোলেন যেখান থেকে আপনি সমস্ত কিছু মনে থাকে আপনার ওইখান থেকে। তো আপনি কী করবেন, একটা ফ্রেশ ইমেল নেবেন, ইমেল নেওয়ার পর আপনার পাসওয়ার্ডটা লিখে নেবেন, লিখে নেওয়ার পর আপনি ইউটিউব থেকে কীভাবে আমি দেখিয়ে দিব কীভাবে চ্যানেলটা ক্রিয়েট করবেন আমি দেখিয়ে দেবো। তবে ফ্রেশ ইমেল নেবেন, তারপর আপনাকে ইউনিক আকর্ষণীয় একটা নাম সাজেস্ট করতে হবে। আবুল তাবুল নাম দিয়ে আপনি ইউটিউবিং করতে আসেন না। ইউটিউবিং করার জন্য দুইটা জিনিস প্রয়োজন হয়, কি জানেন সেটা? খুবই কিন্তু হাস্যকর বিষয়। যেমন হিরো আলম, আপনারা জানেন আমরা হিরো আলমকে কিন্তু আমরা ভাইরাল করেছি সকলে মিলেমিশে। কেন করেছি? হিরো আলম মনে করেন যে ফানি ভিডিওগুলো করে, আমরা ভিন্নার চোখে থেকে দেখতে দেখতে কিন্তু আজকে কিন্তু হিরো আলম ভালোবাসার একজন পাত্র পেয়ে গেছে সকলের। আরেকটা বিষয় হচ্ছে, আপনি যদি জেনুইনভাবে আপনার নলেজ থাকে, আপনি নলেজ থেকে কাজ করে, সো একটা হচ্ছে বদনাম থেকে, একটা হচ্ছে সুনাম থেকে ভিডিওগুলো বিশেষ করে ভাইরাল হয়ে যায়। সো আর কথা বাড়াবো না, চলুন সম্পূর্ণ প্রসেসগুলো আমি স্ক্রিনে দেখিয়ে দেবো। তার আগে যদি আমার চ্যানেলটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে অনলাইন ইনকাম সংক্রান্ত তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। সেই সাথে ভিডিওতে একটা লাইক তো দেওয়া যায়, তাই না? সো চেষ্টা করবো আমি সবসময় আপনাদেরকে গাইড করার জন্য। ইউটিউবিং করেন, ইনশাল্লাহ আমি আছি আপনাদের পাশে। তো বন্ধুরা, প্রায় ইতিমধ্যে দেখতেই পারছেন কিন্তু আমি মোবাইলের স্ক্রিনে চলে এসেছি আপনাদেরকে বোঝানোর জন্য। প্রথমত আমি আপনাদেরকে বলেছি আপনারা কিন্তু একটা ফ্রেশ ইমেল নেবেন, নেওয়ার পর আপনি কিন্তু ওয়াইটি স্টুডিওটা ডাউনলোড করে নেবেন। কোথায় থেকে ডাউনলোড করবেন? আপনারা সরাসরি কিন্তু প্লে স্টোরে চলে আসবেন, আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসগুলো দেখিয়ে দেবো। প্লে স্টোরে চলে আসবেন, প্লে স্টোরে আসার পর আপনারা এখান থেকে লিখবেন ওয়াইটি স্টুডিও, চলে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওয়াইটি স্টুডিও লেখা চলে এসেছে অলরেডি। ওয়াইটি স্টুডিও, এটা আপনারা ডাউনলোড করে নেবেন, ক্লিক করবেন, দেন প্রসেসিং। আমার আপডেট চলে এসেছে, আমি আপডেট দিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর আপনারা ওপেন করবেন। ওপেন করার পর আমি আপনাদেরকে বলেছি যে ফ্রেশ ইমেলটা নেবেন, এটা দিয়ে কিন্তু এখান থেকে আপনারা আইকনে ক্লিক করে এখান থেকে আপনাদের যে সুইচ অ্যাকাউন্ট রয়েছে এখান থেকে আপনার যে ইমেলটা বসাতে চাচ্ছেন, যেটা আপনি নতুন ইমেল খুলেছেন, এখানে ক্লিক করে এখান থেকে সেটিংটা করে নেবেন। তারপর আপনার কাজ হচ্ছে, আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার চ্যানেলটা যেহেতু ইনকাম রিলেটেড, আমি এই জন্য দিয়েছি এম ইউনিক ইনকাম সার্ভিস। তো আপনারা কিন্তু এমন একটা নাম ইউজ করবেন যে নামটা, যে বিষয় নিয়ে আপনি কিন্তু কাজ করবেন ইউটিউবে, ওই বিষয় নিয়ে একটা নাম এখানে কিন্তু আপনি সিলেক্ট করে লিখে দেবেন। তারপর আসুন, এখানে আর্ন লেখা হচ্ছে, আপনি আর্নিংয়ে চলে আসবেন। এখন কিন্তু আপনার আর্নিং দেখাবে না, যার কারণ এখন আমারও দেখাচ্ছে না। এখানে আমাদের কিন্তু এখানে 5টা অপশান দেখা যাচ্ছে। হ্যাঁ, পরবর্তী যখন আমি মনিটাইজেশন নিব তখন কিন্তু আমার আরও একটি অপশান দেখা যাবে রেভিনিউ নামে, কারণ যখন এটা আমি মনিটাইজেশন পাবো আমার ইনকাম কত হচ্ছে কোন ভিডিও থেকে, ওইগুলো নিয়ে ডিটেলস ওইখানে থাকবে আর কি। তো আপনার আর্নে ক্লিক করবেন। আর্নে ক্লিক করার পর দেখতে পাবেন এখানে কিন্তু আমার 500 সাবস্ক্রাইবার, ইউটিউবের যে 90 দিনের মধ্যে 3টা ভিডিও আপলোড করতে হয় শর্ট ভিডিও, এগুলা পাবলিক ওয়াচ টাইম দেখতে পাচ্ছেন, তারপর আপনার পাবলিক শর্ট ভিডিওস দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সব কিছু রয়েছে। এটা কিন্তু 500-র জন্য অ্যাপ্লাই করতে পারবেন। যখন আপনার 500 সাবস্ক্রাইবার পূরণ হয়ে যাবে, 3000 ওয়াচ টাইম হবে, তখন কিন্তু আপনি হাফ মনিটাইজেশন করতে পারবেন ইউটিউব থেকে। যখন আপনার 1000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে যাবে, 4000 ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ হয়ে যাবে, তখন কিন্তু আপনি ফুল মনিটাইজেশন নিতে পারবেন ইনকামের জন্য। তো আসুন কীভাবে আপনি এখান থেকে অ্যাকচুয়ালভাবে ইমেলটা ভেরিফাই করবেন। আমি বলি, অনেকে বলে কিন্তু ইউটিউবের আপনি চ্যানেল খুলে নেন, তারপর পরবর্তীতে গিয়ে কিন্তু আপনি চ্যানেলটা ভেরিফাই করে নেন। বাট আমি বলবো আপনি শুরু থেকেই কিন্তু চ্যানেলটা ভেরিফাই করে রাখবেন, যার কারণ শুরু থেকে যখন আপনি চ্যানেলটা ভেরিফাই করে রাখবেন তখন ইউটিউব অ্যালগোরিদম কিন্তু আপনাকে সিস্টেমে নিয়ে নেবে, কারণ ওরা জানবে এইলি কিন্তু আমাদের মধ্যে চলে এসেছে, আমাদের আন্ডার চলে এসেছে, যেহেতু উনি ভেরিফাইটা করে ফেলেছেন। তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে কিন্তু ইউটিউব তাদের অ্যালগোরিদমের সিস্টেমের ভিতরে আপনাকে নিয়ে নেবে। এটা কিন্তু অনেকে বলে না, খুবই গোপন ট্রিক্স এটা। তারপর এখান থেকে আপনি দেখতে পাবেন, এখানে আমার দেখাচ্ছে না, আপনাকে দেখাবে ভেরিফাইড নামে একটা অপশন। এখানে আপনি ভেরিফাইড করবেন, আপনার ইমেলটা থাকবে উপরে,
আপনার কান্ট্রি সিলেক্ট করবেন, আপনার ফোন নাম্বার সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর আপনার ফোন নাম্বারে একটি কোড যাবে। কোডটা আপনি এখানে বসিয়ে দেওয়ার পর আপনার ফার্স্ট ভেরিফাইটা শেষ। সেকেন্ড ভেরিফাইটা কীভাবে করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। সেকেন্ড ভেরিফাইটা করবেন যখন আপনি একটা ভিডিও আপলোডে দিবেন, তখন কিন্তু আপনার সেকেন্ড ভেরিফাইটা আসবে, তখন সেমভাবে কিন্তু আপনি ভেরিফাইটা করে নেবেন। এখন আমি মূল প্রসেসটা দেখিয়ে দিই। এটা হচ্ছে জাস্ট খোলার নিয়মটা, খোলা এতটুকুই, কিন্তু এখানে কিন্তু অনেক কাজ রয়ে যায়। যেমন আপনাকে আমি কিছু সিস্টেম দেখিয়ে দিই, যেহেতু আমার এটা ইনকাম রিলেটেড ভিডিও, আমি এডিটিং থেকে আপনাদেরকে সমস্ত কিছু বুঝিয়ে দিচ্ছি, কারণ আমি এখন কোনো ভিডিও যেটা করছি সেটা তো এখনও দেখাচ্ছি না। আপনি একটু লক্ষ্য করবেন, এখান থেকে কিন্তু পাবলিক যে বিষয়টা আমি লিখেছি এটা কিন্তু পাবলিক করা। প্রথমত আপনি যে টাইটেলটা ইউজ করবেন, এখানে যে আমি যে টাইটেলটা ইউজ করেছি এটা কিন্তু আমার উইএক্স উইথড্রল আপডেট উইএক্স লিস্টিং এক্সচেঞ্জ। তার মানে আমি টাইটেলটা আমি ছোটো করে লিখেছি, যার কারণ টাইটেলটা দেখে অনেকে দেখতে পাবে। আপনি যদি এখানে লক্ষ্য করেন, আমি একটু ব্যাকে যাব, একটু যদি লক্ষ্য করেন এখানে কিন্তু অনেক কিছু আসেনি। আপনি লক্ষ্য করবেন এখানে কিন্তু অনেক কিছু আসে না, যেগুলো বড় বড় টাইটেল দিয়ে করে আর কি। জাস্ট ছোটো করে টাইটেল দেওয়ার চেষ্টা করবেন সবসময়, কারণ সবসময় যদি আপনি ছোটো করে টাইটেল দেন, আপনার সমস্ত টাইটেলগুলো কিন্তু আপনার ভিডিওর সাথে শো করবে। তখন আপনার ভিউয়ার্সরা এটা দেখতে কিন্তু ভিডিওটা দেখার জন্য সমস্ত যখন পড়তে পারবে উপর থেকে, তখন কিন্তু ভিডিওতে ক্লিক করবে। প্রথমত কিন্তু টাইটেলটা আপনাকে মাথায় রাখতে হবে, টাইটেলটা কীভাবে সবসময় চেষ্টা করবেন ছোট টাইটেল ইউজ করার জন্য। দ্বিতীয় নম্বর হচ্ছে আপনার থাম্বনেলটা আপনাকে আকর্ষণীয় করে তুলতে হবে, যেভাবে সুন্দর হয়। আপনি মনে করুন আপনি একটি ভিডিও দেখবেন, কি দেখে ভিডিওটি দেখবেন? অবশ্যই থাম্বনেল দেখে আপনি ভিডিওটি দেখবেন। সো থাম্বনেলটা আপনি বানাবেন, এমনভাবে বানাবেন যাতে করে কাস্টমার বা ভিউয়ার্সরা আপনার থাম্বনেল দেখে আপনার ভিডিওটা দেখতে ক্লিক করে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। সবচেয়ে কিন্তু ইউটিউবের সবচেয়ে গুরুত্বপূর্ণ টিপস হচ্ছে থাম্বনেল, কারণ আপনি যদি থাম্বনেল সুন্দর না করেন, কখনও আপনার ভিডিওতে ভিউয়ার্স আসবে না। কারণ একটা ভিউয়ার্স আসে তখন যখন থাম্বনেল দেখে মনে হয় ভিডিওটা কিন্তু একটা ভালো ভিডিও, তখনই কিন্তু ভিউয়ার্সরা আসে। 2 নম্বর, যদি আপনার থাম্বনেল নিয়ে কীভাবে তৈরি করবেন এ বিষয়ে না জানেন, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি আপনাদেরকে কোন অ্যাপস থেকে এগুলো ভালো করে কাজ করে আপনারা কীভাবে কী করবেন সমস্ত কিছু আমি ভিডিওতে প্রোভাইড করে দেবো। আপনারা অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে কীভাবে আপনার থাম্বনেল তৈরি করবেন, এ বিষয়ে যদি ভিডিও চান আমি দিয়ে দিব। তারপর আসুন ডেসক্রিপশন বক্স কীভাবে ক্রিয়েট করবেন। অনেকে ডেসক্রিপশন লিখতে জানেন না, আমি যেটা ইউজ করি ওটা আপনাদেরকে দেখাবো। তার আগে আপনি ভিতরে যাবেন, আপনাকে দেখতেই পাচ্ছেন আমি যেটা টাইটেল লিখেছিলাম সেটা কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে লিখেছি উইএক্স উইথড্রল আপডেট উইথ লিস্টিং এক্সচেঞ্জ। বা দেখতে পাচ্ছেন কিন্তু এখান থেকে লক্ষ্য করবেন সেটা কিন্তু ক্লিয়ারভাবে আমি আবার দিয়ে দিচ্ছি, দেখেন উইএক্স উইথড্রল আপডেট উইথ লিস্টিং এক্সচেঞ্জ। সো আপনি ডেসক্রিপশন বক্সে প্রথমত কিন্তু আপনার টাইটেলটা সবার উপরে লিখে দেওয়ার পর আপনার ডেসক্রিপশন বক্সটা পূরণ করবেন। পূরণ করার পর আপনি একটু স্ক্রল করে নিচের দিকে যাবেন, দেখতে পাচ্ছেন আমি যে লিঙ্কগুলো রেখেছি ওগুলোতে কিন্তু জয়েন হওয়ার জন্য আপনার চাইলে এগুলো দিয়ে দিতে পারেন। তারপর হচ্ছে ট্যাগ, আপনাকে মাস্ট বি হ্যাশট্যাগ ইউজ করতে হবে। কীভাবে হ্যাশট্যাগুলো ইউজ করবেন আমি আপনাদেরকে ভিডিওতে দেখিয়ে দিব। এই হ্যাশট্যাগুলো যদি আপনি ইউজ না করেন তাহলে কিন্তু আপনার ভিডিও লোকে দেখবে না। ভিডিও দেখার মূল কারণ হচ্ছে, একটা ভিডিওতে ভিউয়ার্স আসার মূল কারণ হচ্ছে কিন্তু হ্যাশট্যাগ কীভাবে কাজ করে এ বিষয়ে একটু বিস্তারিত বলি আপনাদেরকে। হ্যাশট্যাগ অ্যাকচুয়ালভাবে কাজ করে যখন আপনি একটা ভিডিও চার্জ করবেন, যে লেখাটা দিয়ে চার্জ করবেন ওইটা হচ্ছে হ্যাশট্যাগ, ওইটা আপনি এখানে ইউজ করবেন। তো আপনি বিভিন্ন রকম করে আপনি একটি ভিডিওকে দেখবেন, একটা সেম ভিডিও কিন্তু বিভিন্ন মানুষ বিভিন্ন রকম করে কিন্তু চার্জিং বক্সে কিন্তু চার্জ করে থাকে। তো সমস্ত চার্জিং বক্সের এই ভিডিও রিলেটেড যতগুলো চার্জ থাকবে সমস্ত কিছু কিন্তু আপনি এখান থেকে কপি করে নিয়ে এখানে আপনি হ্যাশট্যাগ ইউজ করবেন, যাতে করে কেউ চার্জিংয়ে গিয়ে যদি চার্জ করে এই ভিডিও রিলেটেড, তখন কিন্তু আপনার ভিডিওটা সবসময় উপরে থাকার চান্সটা বেশি থাকবে। এটাকে সিইউ বলে। কীভাবে সিইউ করবেন এটা আমি আপনাদেরকে ভিডিওতে দেখাবো, আগে দেখতে থাকেন। এই বিষয়টা গেল। তারপর আরেকটা বিষয় হচ্ছে আপনার এখানে দেখতে পাচ্ছেন যখন আপনার অডিয়েন্সগুলো কেমন, আপনি কিন্তু এখানে সবসময় সিলেক্ট করবেন নো ইটস নট মেড ফর কিডস, এটা বাচ্চাদের জন্য নয়, সবসময় এটা সিলেক্ট করে রাখবেন। কারণ এটা 18+ উপরে দেখতে পারবে, 18+ নিচে এটা দেখতে পারবে না। ওরা যদি চার্জ করে দেখে তাহলে ভিন্ন বিষয়, কিন্তু ইউটিউব তাদেরকে রেকমেন্ড করবে না। তো আপনি সবসময় নো ইটস নট মেড ফর কিডস ক্লিক করে রাখবেন। দ্বিতীয়টা হচ্ছে এখানে ট্যাগ দেখতে পাচ্ছেন,
ট্র্যাকগুলো কিন্তু আপনি ইউজ করতে হবে। আপনি দেখেন আমি যে রিলেটেড ভিডিওটা কিন্তু প্রোভাইড করেছি, সেম রিলেটেড ভিডিওর সংক্রান্ত যে লেখাগুলো রয়েছে আমি কিন্তু এখানে কিন্তু ট্যাগ ইউজ করেছি। আপনারা সব কিছু দেখতে পাচ্ছেন, আপনাদেরকে আমি লাইভ প্রসেস দেখাচ্ছি। এটা ইউজ করবেন। তারপর আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি কী রিলেটেড ভিডিও তৈরি করছেন সেই রিলেটেড আপনাকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি, তো আপনি ক্যাটাগরিতে ক্লিক করবেন। আপনারা সকলে জানেন আমি কিন্তু সায়েন্স অ্যান্ড টেকনোলজি, যেহেতু ক্রিপ্টো নিয়ে কাজ করছি, তো এটা কিন্তু সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে পড়ে আমি এই বিষয় নিয়ে ভিডিও প্রোভাইড করি, তাই আমি এটা সিলেক্ট করেছি। তো ইউটিউব অ্যালগোরিদম কী করবে, আপনাকে এই সমস্ত লোক যারা কিন্তু সায়েন্স অ্যান্ড টেকনোলজি নিয়ে কাজ করছে বা ইউটিউব দেখতে পছন্দ করে, ভিডিও দেখতে পছন্দ করে, তাদেরকে আপনার ভিডিওগুলো বিশেষ করে প্রোভাইড করবে, রেকমেন্ড করবে। তো আপনি চাইলে এখান থেকে দেখতে পাচ্ছেন অনেক কিছু রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন কমেডি, এডুকেশন, এন্টারটেনমেন্ট, গেমিং, মিউজিক, নিউজ অ্যান্ড পলিটিক্স, পিপল অ্যান্ড ব্লগ। আপনি কোন ধরনের স্পোর্টস, ট্রাভেল অ্যান্ড ইভেন্টস, আপনি যে ধরনের ভিডিও তৈরি করবেন আপনি কিন্তু মাস্ট বি এখান থেকে কিন্তু ক্যাটাগরিটা সিলেক্ট করে নেবেন। সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওটা চার্জিং বক্সের র্যাঙ্কিংয়ে থাকার কিন্তু পসিবিলিটিটা বেশি থাকে। তারপর আপনাকে এখান থেকে আমি মূলত একটি ভিডিওতে কী কী সেটিংস এগুলো দেখিয়ে দিচ্ছি, এগুলো আপনারা করে নেবেন। আর আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাসিস্ট্যান্ট ইউটিউব লাইসেন্স, এটা অ্যাসিস্ট্যান্ট ইউটিউব লাইসেন্স থাকবে। অ্যালো এমবেডিং, এটা কিন্তু এরকম থাকবে। কমেন্ট অন রাখবেন সবসময়, যাতে করে আপনার ভিউয়ার্স আপনাকে কমেন্ট করতে পারে। অ্যালো ভিডিও অডিও রিমিক্স, এটা কিন্তু থাকবে। এগুলো চেঞ্জ করতে হবে না আপনাকে, এগুলো কিন্তু এখানে বরাবরই থাকবে। এখন বিষয় হচ্ছে আপনি যখন একটি ভিডিও তৈরি করবেন, আপলোড করার পর আপনি কিন্তু সরাসরি কিন্তু পাবলিক করে দিবেন না। এটা কিন্তু অনেকে ক্ষতি, অনেকে বোঝেন না। আপনি কখনোই পাবলিক করে দিবেন না, সাথে সাথে আপনি মিনিমাম 20 মিনিটের মতো আনলিস্টে রেখে দিবেন। আপনি ভিডিওটি ডাউনলোড করার পর আনলিস্টে সেভ করে রেখে দিবেন মিনিমাম 20 মিনিট। যার কারণ আপনার ভিডিও যখন আপনি আপলোড করবেন, ইউটিউব অ্যালগোরিদম আপনার ভিডিওটা কী রিলেটেড এটা নিয়ে রিসার্চ করার পর তারপর কিন্তু ভিডিওটা কোথায় দিবে, কাদেরকে দিলে আপনার ভিডিওগুলো দেখবে, ভিউয়ার্স আসবে, সেটা ডিসাইড করে। সো আপনি যখন সাথে সাথে পাবলিক করে দিবেন কিন্তু ইউটিউব অ্যালগোরিদম কিন্তু আপনার সিস্টেম বুঝতে পারবে না, তখন কিন্তু আপনার ভিডিওতে ভিউয়ার্স আসবে না। তো ইউটিউব অ্যালগোরিদমকে আপনাকে সময় দিতে হবে আপনার কী রিলেটেড ভিডিও এটা বোঝার জন্য। তো সেজন্য আপনাকে মিনিমাম 20 মিনিট ওয়েট করতে হবে। কখনও সাথে সাথে আপলোড করা যাবে না। আনলিস্ট করে দিবেন, তারপর 20 মিনিট পরে এসে আবার পাবলিকে করে দিয়ে সেভ করে দিলে আপনার ভিডিওটি আপলোড হয়ে যাবে। এবার আসুন কীভাবে ইউটিউব থেকে আপনি ট্যাগ ইউজ করবেন অ্যান্ড হ্যাশট্যাগুলো ইউজ করবেন, ওইটা নিয়ে আমি একটু আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এবং টাইটেলটা কীভাবে দিবেন, সে সাথে যারা ডেসক্রিপশন বক্স লিখতে জানেন না তারা কীভাবে ডেসক্রিপশন বক্সটা লিখবেন, এ বিষয় নিয়ে কিন্তু আপনাদেরকে আমি ডিটেলসে জানাচ্ছি। আগে দেখতে থাকুন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু ইউটিউবে চলে এসেছি। এতক্ষণ ছিলাম আমি ওয়াইটি স্টুডিওতে, এখন আমি চলে এসেছি ইউটিউবে। আপনি এখান থেকে সার্চ বক্স দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর মনে করেন আপনি একজন গেমার বা আপনি একজন মিউজিক গান পছন্দ করেন, বাংলা গান পছন্দ করেন, তো আপনি যখন দিবেন বাংলা সং চলে এসেছে, আপনি এটা যখন এখান থেকে কপি করে নেবেন, এটা কপি করে নিয়ে দিয়ে দিবেন। তারপর এখানে আছে বাংলা সং, ডিজে সং ডিজে গানা, বাংলাদেশ গান, বাংলাদেশি গান, বাউল গান। সো এভাবে এগুলো কিন্তু এখান থেকে আপনি কপি করে কিন্তু সবগুলো হ্যাশট্যাগ ইউজ করবেন যদি আপনি মিউজিক রিলেটেড কোনো ভিডিও তৈরি করে থাকেন। যদি আপনি গেমিং নিয়ে থাকেন, স্পোর্টস নিয়ে কোনো ভিডিও তৈরি করে থাকেন, তখন আপনি কী করবেন, যেমন আমি যদি এখানে স্পোর্টস লিখি অনেক টপিক চলে আসবে। SPU দেখেন, স্পোর্টস লেখার সাথে সাথে কিন্তু স্পোর্টস নিউজ, স্পোর্টস লাইভ, স্পোর্টস কার, অনেক রকম স্পোর্ট রিলেটেড কিন্তু চলে এসেছে। আপনি সব কিছু কিন্তু এখান থেকে কপি করে, যেমন প্রথমত আপনি স্পোর্ট নিউজে ক্লিক করবেন, এটাকে আপনি এখান থেকে কপি করে নিয়ে হ্যাশট্যাগ কিংবা আপনার যে ডেসক্রিপশন বক্সে যেটা কিন্তু হ্যাশট্যাগ রয়েছে ওটা দিবেন, এবং আপনার ভিডিওর নিচে যে ট্যাগটা রয়েছে ওটাতে আপনি এগুলো ইউজ করতে পারেন। তো এগুলো প্রথমত আপনি সব কিছু এখান থেকে কিন্তু কপি করে নোটপ্যাডে নিয়ে যাবেন। নোটপ্যাডে নিয়ে যাওয়ার পর আপনি এগুলো দিয়ে কিন্তু আপনাকে একটা ডেসক্রিপশন বক্স তৈরি করতে হবে। কীভাবে তৈরি করবেন আমি আরও ডিটেলসে জানাচ্ছি। আমি নোটপ্যাডে চলে যাচ্ছি। যেমন আমি যেহেতু ক্রিপ্টো রিলেটেড নিয়ে কাজ করি, আমি আপনাদেরকে একটি উদাহরণ দেওয়ার জন্য এক্সাম্পল ওয়েক্স লিস্টিং, আমি এটাকে কপি করলাম।
তারপর আসছে ওয়েল লিস্টিং ডেট অ্যান্ড প্রাইস, এটাকে আমি কপি করলাম। আমি এখান থেকে দুইটা বিষয় কপি করে নিয়েছি। সরাসরি চলে যাবেন ক্রোমে এসে কিন্তু সকলে জানেন চ্যাট জিপিটি নামে একটি কিন্তু অপশন এখানে রয়েছে। আপনি সরাসরি এখানে চ্যাট জিপিটি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে তাদের এআই এর সাহায্য নিয়ে আপনি এখান থেকে কিন্তু একটা ডেসক্রিপশন বক্স তৈরি করে নেবেন। কীভাবে তৈরি করবেন আমি যে দুইটা নিয়েছি এখানে কিন্তু আমি দুইটাই এখানে পেস্ট করে দিব। আপনাদেরকে একটু দেখিয়ে দিই কারণ আপনাদের বুঝতে সুবিধা হবে। আর দুইটা বিষয় এখানে দিয়েছি, এখন কিন্তু আমি এখান থেকে জেনে নিব কীভাবে আমাকে ওনারা দিয়ে দিবেন। এটা দেখেন আপনারা, তো আপনারা লক্ষ্য করুন আমি কিন্তু এর সাহায্য নিয়েছি। এখানে লিখেছি উইএক্স লিস্টিং, যেগুলো আমি এখান থেকে কপি করে এনেছি। এখানে কিন্তু পেস্ট করার পর আমি বলেছি এই শব্দগুলো দিয়ে আমাকে একটি ইউনিক ফিকশন তৈরি করে দাও, সাথে ভাইরাল ট্যাগগুলো দিবে। যখন আমি ওনাকে ক্লিক করব দেখতে পাবেন আপনারা, এখন কিন্তু আমি ক্লিক করেছি, উনি কিন্তু ওনার কাজ শুরু করেছে। দেখতে পাচ্ছেন উনি কিন্তু ডিসক্রিপশন লিখছে, ডিসকভার দ্য স্ট্যান্ডার্ড ডিটেলস, কীভাবে ওএক্স লিস্টিংয়ের প্রাইস নিয়ে সমস্ত কিছু কিন্তু আপনাদের এখানে দেখতে পাচ্ছেন প্রোভাইড করেছে আমাকে ডেসক্রিপশন বক্সটা এখানে দেখতে পাচ্ছেন। তো আমি ছোটো করে দিয়েছি, আমাকে ছোটো করে ডেসক্রিপশন বক্সটা দিয়েছি। আমি যদি আরও কিছু দিতাম তাহলে কিন্তু আমাকে আরও বড় করে দিয়ে দিত। তারপর আপনারা লক্ষ্য করেন ভাইরাল ট্যাগ, এই ট্যাগগুলো কিন্তু আপনাদের ভিডিওতে ইউজ করবেন কারণ এগুলো কিন্তু অনেক জেনুইন এবং ইউনিক, এগুলো কিন্তু আপনার কাজে আসবে। তো এগুলো দিয়ে কিন্তু আপনি ইউটিউব থেকে আপনার যে সিইউটা এখান থেকে করে নিতে পারবেন খুবই সহজে। তারপর আপনি যখন ভিডিওটা আপলোড করবেন সমস্ত কিছু ঠিকঠাক চেক করার পর আপনাকে কিন্তু আরও কিছু কাজ করতে হবে। যেমনটা আপনি আপনার চ্যানেলের ওপর ক্লিক করার পর এখান থেকে কিন্তু একটা কমিউনিটি দেখতে পাবেন। আপনি চেষ্টা করবেন আপনি যে ভিডিওটা আপলোড করছেন তার 1 থেকে 2 ঘন্টা পর আপনি এখান থেকে, আমি লিখেছি দেখতে পাচ্ছেন আপনারা, এই খুব গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনারা কীভাবে দেখবেন, নিচে দেওয়া লিঙ্কটিতে ক্লিক করুন এবং থাম্বনেলটা ইউজ করবেন। এভাবে কিন্তু আপনারা কিন্তু ফেসবুকের মতো করে পোস্ট করে দিবেন। এটা থেকেই কিন্তু আপনার অনেকটা ভিউয়ার্স জেনারেট হতে পারে। তো আশা করব আপনারা এভাবে কাজ করবেন। যদি এখানে অন্য কোনো কিছু বিষয় নিয়ে যদি আপনাদের জানতে অসুবিধা হয়ে থাকে বা জানতে না পারেন, বুঝতে অসুবিধা হয়েছে, অবশ্যই কমেন্টে জানাবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আপনারা চাইলে আমার সাথে হোয়াটসঅ্যাপে সরাসরি কথা বলতে পারেন। আমি চেষ্টা করব আপনাদেরকে গাইড করার জন্য। আসলে আমি চাই আপনারা নিয়মিত কাজ করুন, সঠিকভাবে কাজ করুন। তো আশা করছি বন্ধুরা আপনারা সমস্ত ভিডিওটা দেখেছেন। এখান থেকে যদি আপনাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই কিন্তু আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো আমার, ওইখান থেকে চাইলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি আপনাদেরকে সমস্ত কিছু কিন্তু গাইড করবো ইনশাআল্লাহ। চেষ্টা করবো গাইড করার জন্য কীভাবে সিইও করে কিন্তু আপনি এভাবে আপনার ভিডিওগুলো আপলোড করার পর ভিউয়ার্স জেনারেট করবেন, কীভাবে সাবস্ক্রাইবার জেনারেট করবেন, আরও অনেক বিষয় রয়েছে এখানে। কিন্তু আমি ক্লিয়ার সমস্ত কিছু কিন্তু চেষ্টা করেছি আপনাদেরকে বোঝার জন্য, কিন্তু এখানে অনেক বিষয় রয়েছে আরও যেগুলো কিন্তু আপনি আস্তে আস্তে বুঝতে পারবেন। ইউটিউব চ্যানেল খোলার পর আপলোড করার পর ভিডিওগুলো তখন জানতে পারবেন। তখন যদি আপনার কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে জানাতে পারেন, আমি আপনাদের সাথে রয়েছি ইনশাআল্লাহ। আমি আপনাদের ভাই, সবসময় আপনাদের পাশে আছি, এটা কিন্তু ভুলে যাবেন না। তো চেষ্টা করবেন একটি সঠিক নিয়মে ইউটিউব তৈরি করার জন্য, ইউটিউব চ্যানেল খোলার জন্য কীভাবে কাজ করবেন আপনাদেরকে আমি দেখিয়ে দিয়েছি। কীভাবে হ্যাশট্যাগ ইউজ করতে হয়, কোথায় থেকে হ্যাশট্যাগুলো নেবেন, কীভাবে ডেসক্রিপশন বক্স যদি লিখতে না জানেন কীভাবে লিখে নেবেন এআইয়ের সাহায্যে, কীভাবে আপনার ক্যাটাগরিগুলো সিলেক্ট করবেন, আপনার টাইটেলটা কীভাবে দিবেন, থাম্বনেলগুলো কেন দিবেন আকর্ষণীয়ভাবে। তো এই সমস্ত কিছু কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ইউটিউব চ্যানেলের জন্য। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আপনার নামটা, আপনি কী নামে কিন্তু ইউটিউবের নামটা ইউজ করছেন, যাতে করে আপনাকে লোকে খুঁজে পায়। তো চেষ্টা করবেন সমস্ত কিছু কিন্তু ভালোভাবে দেওয়ার জন্য। আর একটা সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি আপনার ইউটিউবের যে প্রোফাইলে রয়েছে ওইখানে কিন্তু এমন একটা পিকচার ইউজ করবেন যাতে করে আপনার কাজের সাথে কিন্তু মিল রয়েছে ওই রকম, যাতে করে এবং আকর্ষণীয় হয়, যাতে করে লোকে আপনার ইউটিউব চ্যানেলটা খুবই সহজে খুঁজে বের করতে পারে। বারবার আপনার লোগো চেঞ্জ করবেন না, বারবার আপনার নামটা চেঞ্জ করবেন না, কারণ আপনাকে জানতে হবে, কারণ একজন ভিউয়ার্স যখন আপনার ভিডিও দেখতে দেখতে আপনাকে ভালোবেসে ফেলবে, তখন কিন্তু পরবর্তী যদি আপনি লোগোটা চেঞ্জ করেন আপনার ভিউয়ার্স কিন্তু আপনার ভিডিওগুলো খুঁজে পাবে না। তো আশা করি সমস্ত কিছু আমি বোঝাতে পেরেছি। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটি লাইক করে দিবেন, সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। অন্য কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।